দলিল আছে কি নাই? দলিল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন মারহাবা। এবার আমি দলিল দিলাম, নেন মহামান্য জজ সাহেব, আমার দলিল আছে, দলিল নেন। মহামান্য হাকিম সাহেব, জজ সাহেব দলিলটা উল্টাইয়ে দেখতেছি, দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, এই দলিলটা গ্রহণ হবে নি? এটা হলো বুয়া। এটা কি বুয়া? লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, দয়াল নবী দলিল, দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? দাগ নাম্বার খতিয়ান নাম্বার হইলো ইমাম হাসান হুসাইন। দাগ নাম্বার খতিয়ান নাম্বার সারা যেইভাবে দলিল গ্রহণ হয় না, ইমাম হাসান হুসাইনের মুহাব্বত সারা আল্লাহর রাসূল পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই হাসান হুসাইনের আওলাদ আজকে ফাতিহাল দহম উপলক্ষে এই মাহফিল সাজানো হয়েছে। কথা কয় ঈদ মিলাদুন নবী আছে, ও ফাতিহা ইয়াজদাহম আছে কি না? ওলি আল্লাহর শান, এটা গাউসে পাকের মাস। মারহাবা কয়। আমরা একটা সূর্য চিনি, আসলে সূর্য হইল তিনটা। একটা সূর্য বাবার মাস থেকে উদয় হয়, মাগরিবে অস্তমিত যায়। 9,30,00,000 মাইল দূরে, পৃথিবী হইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। প্রথম সূর্য হলো রবিউল আউয়াল, আমার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। দ্বিতীয় সূর্য হইল ফিরানে পীর দেশতেগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তৃতীয় সূর্য হইল ওই যে বাবারে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়, এই তিনটা সূর্য হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই ফাতিহাজ দাও, এই মাস্টার নাম হলো রবিউস সানি। ঠিক আছে, রবিউস সানি। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, রবিউস সানি গাউসে পাকের শানে ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে নবীজির আওলাদের মধ্যে ফাটাইয়া দিয়েছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমরা জানি বাবারে সবাই নাফসি নাফসি করবে, নাফসি নাফসি করবে, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি হাবলি উম্মতে বলিয়া উম্মতের পার করিয়া দিবে। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। ইয়া নাফসি গো মানুষ ফুকারিবে সবজনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। রোজ হাসরে সাজিসারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় পাটবে ছাতি, মগজ গলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে, দেখিয়া আদমেরে হাসরের মাঠে, বিনা করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছে এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি না ফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবে যেবেনে, কঠিন দিনে আমার নবে যেবেনে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার যখন মজবটা বক 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 কইরা উতরাইব, ওই টাইমে নাফসি নাফসি করব। ইরে আল্লাহ ওই টাইমে ডাক দিবে, আয় কাদিরিও, আয় সিস্তিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দিদিও, হে সাত তরিকার ইমামগণ, নিজ নিজ ভক্তদেরকে লইয়া আজকের এই মুহূর্তে আমি খোদার কুদরতি সামিয়ানার তলে চলে যা। আল্লাহর ওলিরা ওই টাইমে যার যার ভক্ত মুরিদানদেরকে নিয়ে যখন ওনার আল্লাহ পাকের কুদরতি রহমতি সামিয়ানার তলে নিয়ে যেতে থাকবে, ওই টাইমে নবীগণ এবং শহীদগণ ঈশা পোষণ করবে আর আল্লাহরে ডাক দিবে, আল্লাহ
তারা কারা? যাদেরকে তুমি মেহমান বানাইয়া ডাকিয়া ডাকিয়া রহমতের সামিয়ানার তলে নিয়ে যেতেছ গো আল্লাহ, তাদের পরিচয়টা কি? তারা কি নবী নি? আল্লাহ উত্তর দেয় তারা নবী না। তাহলে তারা কি শহীদ নি? আল্লাহ কয় তারা শহীদ না। তাহলে তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয়েছে নি? আমার আল্লাহ উত্তর দেয় না না, তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই। তাহলে আজকের হাসরের ময়দানে তাদের সম্মান এত মহান কেন দেখা যায়? আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবীগণ শহীদগণ জানিয়া লাও, শুনিয়া লাও, তারা নবীও না শহীদও না, তাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই। তারা হলো আমার আখিরি জামানার হাবিবের উম্মত। তাদের খায়সানিয়াতে নফসকে আমার নবীজির প্রেমে কোরবানি করিয়া দেওয়ার কারণে আজকে তাদের সম্মান আমি খোদার দরবারে মহান হইয়া গেছে। তারা হইল ওলি আল্লাহ, বেলায়েতের বাদশা। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আলী কাররামুল্লাহ ওয়াজহু জিনাত থেকে বেলায়েত প্রোটেকশন হয়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জিনাত থেকে বেলায়েত প্রোটেকশন হয়। আমার দয়াল নবীজি মাওলা আলীর দিকে নজর করিয়া ডাক দিয়া কয় আলীও আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আলী হইল ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলিরার গুনাহ কিন্তু আছে। আল্লাহর ওলিরা যদি দুনিয়ার প্রেমে পড়িয়া দুনিয়ার দৈব চক্রে কোনো গুনাহ করিয়া ফালায়, আল্লাহ এই গুনাহটা ওলি আল্লাহদেরকে দেখায় না। আর একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দৈব চক্রে যদি কোনো গুনাহ করে, এই গুনাহটা আল্লাহ ওলি আল্লাহদেরকে দেখায় না। আল্লাহ কুদরতি চাদর দিয়া ঢাকনা দিয়া রাখে। হাসরের ময়দানে আল্লাহর ওলিদেরকে যখন আমলনামাটা দেখাইব, তখন আল্লাহর ওলিরা ডাক দিবে, আল্লাহ আমরা কইলা কি দুনিয়ার গুনাহ দুনিয়াতে দেখাও নাই, এখন গুনাহ দেখাইতেছ। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গুনাহ করছেন কিনা স্বীকার করেন। এবার ডাক দিয়ে কয় নির্দোষী মোর ফরয়ার দেগার, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষে মোর ফরয়ার দেগার। না ছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি, সর্বময় চিরসন্নকার। একা কবু প্রেম চলে না, বাপলে না কাসাইরা বানা, কাজে একজন মাসুকের দরকার, বাদী মন আমার নির্দোষে মোর পরয়ার দেগার। আমার দোষে আমি দোষে, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষে মোর পরয়ার দেগার। জোরে সোরে কোন আল্লাহু আকবার। ইরে আল্লাহর ওলিরা ওই গুনাহ আমলনামা দেখিয়া ডাক দিয়ে কয় আল্লাহ নিশ্চয় গুনাহ করেছি, এখন ক্ষমা চাই, মাফ চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ কি বলে শুনেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু বন্ধু বন্ধুর কাছে মাফ চাইতে পারে না, মাফ চাইলে বন্ধুত্ব থাকে না। কথা কোন ঠিক নেই। মাফ চাইব সাকরে, মাফ চাইব দাসিয়ে। আপনি গুনাহ করেছেন, ইরে স্বীকার করেছেন, আমি আল্লাহও মাফে কইরা দিছি। তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কদম বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের পার গো খোদা, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। জিদ্দায়ার শরণ দিবে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলে সংসার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আমরা যারা মাহফিলে আসলাম আমাদের গুনাহ আসেনি, সারা দুনিয়াতে থাকলেও আপনারা কোনো গুনাহ নাই। কথা কম, গুনাহ আসেনিও। দেখে গুনাহ কইরা স্বীকার করলে, যখন স্বীকার করে তখন আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আসা যায়, আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জ্ঞান গুণী শিক্ষিত সমাজ, তাহলে আমাদের গুনাহ আসেনি। যারার গুনাহ আছে তারা জবান বন্ধ রাখেন না, আর যারার গুনাহ নাই তারা বলার দরকার করে না। আমরা যেহেতু গুনাহগার, আমরা আল্লাহরে ডাক্তাম। কথা কোন ঠিক নেই। না কানলে
বাচ্চারে মায় দুধ খাওয়ায় না, আল্লাহরে না ডাকলে আল্লাহ গুনাহ মাফ করে না। কথা কোন ঠিক নেই? এই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যিনি পীরে ফেরদাস্তিগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ সৈয়দ পীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানী, এ বেটা কিন্তু মাতৃগর্ভে ওলি। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী মাতৃগর্ভে নবী নয়, শুধু নবীজি আদম সৃষ্টি করার আগেও নবী। কথা কোন ঠিক না? দালি কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল জাসাদ। জোরে সোরে কোন আল্লাহু আকবার। বাইনাল রূহে ওয়াল জাসাদ, যেই টাইমে আদমের রূহ দেয় নাই, যেই টাইমে আদমের অস্তিত্ব ছিল না, ওই টাইমেও আল্লাহ আল্লাহর হাবিবের নবী বানাইয়া রাখছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে একমাত্র গাউসে বাকের আল্লাহ মাতৃগর্ভে ওলি বানাইয়া, মায়ের পেটের মধ্যে 18 পারা কোরআন শরীফের হাফেজ বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছে। আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুব রাব্বানী শেখ সৈয়দ পীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার মায়ের যখন পেটে ছিলেন, মা কোরআন শরীফ তেলাওয়াত করে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী পেটের ভিতরে থাইকা কোরআন শরীফ মুখস্থ করে। মা জননী কোরআন পড়ে, গর্ভেতে রেখে সন্তান 18 সিপিরা কোরআন মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে। জোরে সোরে কোন মারহাবা। হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থাইকা 18 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন কোন কারণে, কোন আমলের কারণে? এ বিডির জীবনে ঘরের থেকে বাহির হইয়া বেগানার সামনে যায় নাই। সুবহানাল্লাহ। এ বিডির চেহারাটা কোনো বেগানায় দেখে নাই। এত বড় ফরেজগার, নামাজ না পড়া খানা খাইতো না, কোনদিন মিথ্যা কথা বলে নাই, চুগলখুরি করে নাই, একজনের কথা আরেকজনের কাছে গীবত গায় নাই। কথা কোন ঠিক? আমরা দেশে চুগলখোর আসেনি, বাবারে মিথ্যা কথা বলেন না আসেনি। মা যেমন সৎ, বাবাও তেমন সৎ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মা যেমন সতী, বাবা কইল সৎ। এই সত্যবাদী থাকার কারণে পরে রক্ষায় না, বাবারে পরে রক নষ্ট করে না। আমরা দেশে কত দাড়িওয়ালা টুপিওয়ালা পরে রক নষ্ট করে, আছে কি নাই? ভাইয়া শুনলা লাভ হবে কি? নামাজ পড়া ফায়দা পাবেন কি? আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যিনি নামাজ পড়বে, নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এখন বহুত মুসলমান আছে নামাজ পড়ে পরে রক নষ্ট করে, আছে কি নাই? আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। কথা কোন ঠিক নেই? ভাইও মনে কিছু নিবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের আজিমুসান ওয়াজ দুয়ার মাহফিলের মধ্যে এমনও মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই, না খাইয়া রইছিনি। কথা কম খাওয়ায় কি বলে হুজুর আমার মা বাবা শিল্পপতি, বাড়ি গাড়ির অভাব নাই। না, কত শিল্পপতি দেখলাম কোটি কোটি, বাবারে টাকার মালিক, মিল কারখানা ইন্ডাস্ট্রির অভাব নাই। আল্লাহ খাওয়াইতো না, রিজিক বন্ধ করে দিছে, আইসিইউর ভিতরে ঢুকাইয়া রাখছে। হে আমার জ্ঞানীমুনি ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ যদি না খাওয়ায় দুনিয়ার কেউ তারে খাওয়াইতে পারবে না।
বলেন ঠিক নেই? বুঝি না তোর লীলা আসমানেতে বসাইয়াছ শান সুরুজের খেলা রে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দুস্তেরে কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাই তুমি কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জাগা জমিন ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিব কবরে রে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দুস্তেরে কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি নির্দোষীরে রাখরে দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায় নদীর এই পার ভাঙ্গে ওই পার গড়াও এই কি নদীর খেলা সকাল বেলায় বাদশা বানাও ফকির সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার দুস্তেরে কান্দাইয়া তুমি বসাইলা বাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে জোরে সরে আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি বলতে চাইছিলাম এই চট্টগ্রাম পাহাড়তলী আইডব্লিউ কলোনির উদ্যোগের মাহফিলের যুব সমাজদেরকে বলবো এলাকার মধ্যে যদি মুরব্বী মারা যায় বাবা যদি মারা যায় করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে আনিনি আইনা ছেলে হোক অথবা চাচা হোক গার্জিয়ানে দাঁড়াইয়া জানাজা দেওয়ার আগে ডাক দিয়ে কয় আমার বাবা যদি কারো কাছে ঋণ রাখে ঋণ রাখা মারা যায় উপযুক্ত প্রমাণ দিয়ে আমরা ঋণটা পরিশোধ করে দিব। এই কথা কি এদিকে বলে? যদি আমার বাবা কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, কথাটা কয়নি ভাইও কারো মনে ব্যথা দিয়েন না। মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর, কথা কয় না ওরে মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফল বৃথা আল্লাহু আকবার। কত যুব সমাজ দেখছি মা বাবারে কইনাইয়া মা বাবারে মারিয়া মারধর করিয়া মা বাবারে গালিগালাজ করিয়া মসজিদে প্রথম কাতারে যায় নামাজ পড়ে, আছে কি নাই? ওরে আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফল বৃথা আল্লাহু আকবার। মন বাঙ্গানো মসজিদ বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর, কথা কোন ঠিক নেই? ও আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, এক নম্বরের বুড়া কুভাইলা ওই ব্যক্তি যে ব্যক্তির ঈমান নাই, কথা কোন? দ্বিতীয় নম্বরের ফোড়া কুভাইলা যে ঋণ রাখা মারা যায়, কি রেখা? আরো জোরে কি রেখা? নামাজে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত 10 ওয়াক্ত পড়েন নাই, তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সভাপতি আব্দুল শুকুর লিটন সাহেব 10টা টাকা মাইরা খাইছে, খানা একাবার গিলাপ দইরা চোখের পানি ফালাইয়া আল্লাহ দরবারে মাফ চাইতেছেন, মাফ হইবনি?
আল্লাহর হক আল্লাহ মাপ দিব, হক করলা আল্লাহর হক, হক কল এবার পরের হক মাপ দিবে না। শিক্ষিত সমাজ বহু মুসলমান আছে একটা ওয়াক্ত নামাজও পড়ে না, সিনা ফুলাইয়া রাস্তায় রাস্তায় হাঁটে, আসেনি? এটার কোনো সর্দি নাই, জ্বর নাই, কাশ নাই। আল্লাহর গজবগারে বাবারে কেউ মা বাবায় মানাইতেও পারে না, সিনাডা ফুলাইয়া হাঁটতেছে, অসুখ বিসুখ তার নাই। আরেক ব্যক্তি আল্লাহওয়ালা জমাত ছাড়া নামাজ আদায় করে না, মা বাবার সারা খানা খায় না, অসুখ বিসুখ তার লাগায়ে থাকে, আছে কি না? ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে বলবো, ইমানদার মুসলমানের জন্য দুনিয়াটা হলো জেলখানা, কি খানা? আর বেঈমানের জন্য হলো দুনিয়াটা বেহস্ত। স্বাধীনতা দিছে আল্লাহ, কতরে স্বাধীনতা দিলাম, কতদিন থাকবি থাক, কত খাইবি খা, কত চলা চলবি চল। আরে আমি তোরে ছাইরা দিলাম, আয় রে আয়, আয় আয় কবরে আয়, হাসরে রোড। ফামাইয়া আমাল মেসকালা জাররাতুল খাইরাইয়ারা, ওয়ামাইয়া আমাল মেসকালা জাররাতুল শাররাইয়ারা। আল্লাহু আকবার। আমরা বাংলাদেশের মানুষ দেখবেন দুই জাতের ছাগল পালে। ছাগল চিনেন না? সল কোনা ছাগল হয়নি কয়নি? আপনার তো ছোটি গাইয়া মানুষ সল কয়। আচ্ছা যাক, সল কয়, আসলে শুদ্ধ ভাষা ছাগল, ঠিক আছে না? ছাগলের মধ্যে দুই জাতের ছাগল বেশি ফেলে, একটা খাসি আর একটা সাগি। ফাটা 100টার মধ্যে একটা ফাটা থাকলে যথেষ্ট। দুই জাতের ছাগল, একটার নাম খাসি আর একটার নাম সাগি। খাসিয়ে ডাক দিয়ে কয়, সাগি রে তোর ভাগ্য খারাপ। সাগিয়ে কয়, কেমনে? কয়, তুই তোর গৃহস্থরে বৎসরে 2 বার বাচ্চা দেশ। ছাগলে কিন্তু 6 মাস পর পর বাচ্চা দেয়। একটু কথা কইয়েন, 6 মাস পর পর বাচ্চা দেশ, আবার দুধও দেশ। দুধ দেয়নি? খাসিয়ে কয়, এরপরও তোর গৃহস্থ যখন দুধ দোয়াইতে লয়, দুধ যখন কন্যা যায়, এবার তোর ফাঁসা দোনোটা রান দোনোটারে আলোক করিয়া গুসানি শুরু করে। কথা কয়, দুধ বার করতো, কি বের করতো? দুধ। ও সাগি, দুধও দেশ, বাচ্চাও দেশ, গুছিও খাস, এরপরও তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখছে রশি, ঠিক নেই? এক জায়গার মধ্যে বান্ধা রাখে, গুড়া গুড়া খাস আর বে বে করে চিৎকার দেশ। আমি খাসি, দুধও দিই না, বাচ্চাও দিই না, গুছিও খাই না, আমার গৃহস্থ আমার দিয়ে রাখছে উদাম কইরা সারি। আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। দেখছু তুই আমার গোস্তের অবস্থা। সাগি একটা ডাক দিয়ে কয়, খাসি রে এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়া শাদি লাগলে মেহমানে খাসির গোস্ত তালাশ করে। ও চট্টগ্রাম পাটতলির ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, অনুরোধ করব, খাসি হইয়েন না, সাগি হইয়া পাঞ্জেগানা নামাজের রশি গলার মধ্যে লাগান। হাত দিছে খাওয়ার জন্য, এই হাত দ্বারা হারাম জিনিস খাওয়া যাবে না। মুখ দিছে কথা বলার জন্য, কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, মা বাবার ডাকার জন্য, এই জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না। ফাউ দিছে চলার জন্য, বাইরে আল্লাহ রাব্বুল আলামিন ফাউ দিছে চলার জন্য, এই ফাউ দিয়া হারাম জায়গার মধ্যে যাওয়া যাবে না। চোখ দিছে দেখার জন্য, এই চোখ দিয়া হারাম জিনিসের দিকে নজর করা যাবে না। কথা কোন ঠিক নেই? ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ
হইল হরফে তাম্বি। আল্লাহ পাক ফরমান খবরদার খবরদার, নিশ্চয় আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর নাই। আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, এর দ্বারা প্রমাণ হইয়া গেল কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মিজানের ঘাটে, ফুলসারাতের পারে আল্লাহর ওলিরা কোনো ভয় নাই। আল্লাহ ফির দুনিয়া বলে নাই, ওয়া ফিল আখিরাতে বলে নাই। আল্লাহর ওলিরা কোনো জায়গার মধ্যে ভয় নাই, ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক ফরমান, নেহে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ করিয়া আমি আল্লাহর কাছে আসো। সুবহানাল্লাহ। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। আহা আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। ওলির পাশে আদব হালে এক পলক বসে রইলে, হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মিলে। ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহ সহবতে মহব্বত মিলে খোদার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। আহা আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। জোর সোরে মারহাবা। এখন আমরা বলি ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, ওলিরা মইরা গেছে। ভাইও, যিনি অলিকুলের সম্রাট, ফিরানে ফিরদাস্তিগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল বুগদাদি। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, হে বেটার বয়স হলো 3 বছর। কত বছর? 3 বছরের গাউসবাগ সরকারে বগদাদ। আল্লাহ হেবেডার কত বড় পাওয়ার দিছে। সমস্ত অলিরা কান্দের মধ্যে গাউসে পাকে ইরে কদমটা আল্লাহ অলি আল্লাহর কান্দের মধ্যে লাগাইয়া দিছে। জোরে সোরে মারহাবা। আমাদের আজকে যিনি দোয়াগীর, ইরে সুন্নিয়তের অলংকার, সুন্নিয়তের গর্ব, তিনি আসতেছেন। নারায়ে তাকবীর। আসুন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। একটু গভীরভাবে মনোযোগ দেন, অন্তরে কান লাগান। হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আরো জোরে, ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহর সাথে যারা বিদ্রোহ করে, ক্রিটিসাইজ করে, আল্লাহ কুদরতি তরবারি লইয়া তাদের সঙ্গে জিহাদের ময়দানে নামিয়া যায়, আল্লাহর সঙ্গে জিহাদ করে পারিবনি? বর্তমান যুগটা কি বেলায়েতের যুগ না নবুয়তের যুগ? বেলায়েতের যুগ। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বেলায়েতের দরজা খুলে দিয়েছে। ওলিগণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীটা নিয়ন্ত্রণ করবে। সুবহানাল্লাহ। হে চট্টগ্রামবাসী, আমি বলবো সারা বাংলাদেশে যত ওলি আল্লাহ আছে, এই চট্টগ্রামের মধ্যে আমার মনে হয় সবচাইতে বেশি আছে। কথা কোন ঠিক নেই বাবারা? ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না। কি দোষ করলো ওলি আল্লাহ? ওলি আল্লাহ যদি না আসতো এই দেশের মধ্যে ইসলাম পাওয়া যাইতো না। কথা কম। মাথার মধ্যে যদি উকুন হয়, আপনি কি মাথা কাটতে ফালাইবেন না উকুন বাচ্চা ফালাইবেন? উকুন বাঁচতে হবে। মাথা যদি কাটতে ফালান, মানুষটা বাঁচতো না, উকুন বাচ্চা ফালান। যারা মাজারে যাইয়া বেদাতি কাজ করে, যারা মাজারে যাইয়া সেজদা দেয়, যারা মাজারে যাইয়া বাবারা সেজদা করে, শিরকি করে, আমরা সহ আপনারা সহ এককভাবে যত উদ্যোগে আমরা এটা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক নেই? তবুও মাজার ভাঙা যাবে না, যাবে না, যাবে না। এই দেশ ওলি আল্লাহর দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও, ওলি আল্লাহর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ আছে যেখানে, আল্লাহ রহমত দিছে সেখানে। আমরা রহমত চাই না গজব চাই? রহমত যদি চান ভাইও, ওই ওলি আল্লাহর দরবারে যাইয়া জিয়ারত করবেন। খবরদার, খবরদার, সেজদা করবেন না, শিরকি কাজ করবেন না। আল্লাহ যত রকমের গুনাহ আছে মাফ দিতে পারে। কবিরা সগীরা, জাহিরি বাতিনি, জানা অজানা সব গুনাহ আল্লাহ মাফ দিব। শিরকি গুনাহ আল্লাহ মাফ দিত না। আল্লাহ যাতে আমাদের বাংলাদেশটাকে শিরক থেকে মুক্ত করে। জোরে সোরে বলেন আমিন। অসম্পূর্ণ আলোচনা।
এখানেই শেষ করতেছি। আমার টাইম কিন্তু ধরার কথা ছিল সবার শেষে ধরার কথা ছিল। আমি অত্যন্ত অসুস্থতার কারণে আমি মাইকটা আগে চেয়ে নিছি। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার কথাবার্তা যদি মনে কষ্ট যায় আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি যতদিন দুনিয়াতে আসি আমি যাতে সুন্নিয়তের খেদমত করে যেতে পারি। প্রত্যেকে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।